নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৫৯ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি ৫৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলি এখনো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আর যদি তোমাদের আজকের ক্লাসটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, দেখে নাও। কটা বেলুন হলো দেখি। মেলায় গিয়ে সানিকে তার বাবা ১২টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরো ৩টি বেলুন দিল। সানির এখন কটি বেলুন হলো? সানিকে তার বাবা ১২টা বেলুন কিনে দিয়েছে, তার দিদি আরো ৩টে বেলুন দিল, তাহলে তো সানির বাড়লো, বেলুনের সংখ্যাটি বাড়লো। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। ১২ যোগ ৩। দেখো এখানে ১২টা বেলুন আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। এখানে আছে ১২টা বেলুন, এখানে আছে দেখো ১ ২ ৩ ৩টে বেলুন। তাহলে ১২টা বেলুন আর ৩টে বেলুন যোগ করলে কটা বেলুন হবে? ১৫টা বেলুন হবে। দেখো এখানে ১৫টা বেলুন করা আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। ১৫টা বেলুন হয়ে গেল। এবার এখানে কি লেখা আছে দেখো, আলাদা ভাবে যোগ করি। ১২ আর ৩। দেখো এই দুটো যোগ করলে কত পাবো? ৩ আর ২ যোগ করলে হবে ৫। একের নিচে কোনো সংখ্যা নেই, একটা নেমে গেল। কটা বেলুন হলো? ১৫টি বেলুন পাই। এবার দেখো এখানে লেখা আছে হাতে কলমে। এই যে ১৫টা পেলাম, এই ১৫টাকে আমরা যদি কাঠির সাহায্যে ভেঙে লিখি তাহলে কিভাবে পাবো? প্রথম কি ছিল? প্রথম ছিল ১২টা বেলুন ছিল। ১২টা বেলুন প্রথম কাঠির সাহায্যে লিখবো। ১২টাকে ভাঙলে কি পাবো? ১০ পাবো আর ২ পাবো। তাহলে প্রথম আগে ১০টা কাঠি করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। দেখো একটা ১০টা কাঠি করা আছে আর দুটো কাঠি আলাদা। আর কি ছিল? ৩টে বেলুন ছিল, দেখো ৩টে কাঠি আলাদাভাবে করা আছে। এবার দুটো যদি আমরা যোগ করি, এই দুটো কি পাবো? দেখো ১০টা কাঠি আলাদা পাবো আর এই ৩ আর ২ এই দুটো কাঠি যোগ করলে কটা কাঠি পাবো? ৫টা। ১ ২ ৩ ৪ ৫টা। তাহলে ১০ আর ৫ এ কত হয়ে গেল? ১৫ পেয়ে গেলাম। হাতে কলমে যাচাই করে দেখছি ১২ যোগ ৩ সমান ১৫। ১২র পর ১৩ ১৪ ১৫ পেয়ে গেলাম। তারপর কি লেখা আছে দেখো, এবার ১৫টি বেলুন ও ১১টা বেলুন মিলে কতগুলো বেলুন পাবো দেখি। ১৫টা আর ১১টা, ১৫ যোগ ১১, ৫ আর ১ যোগ করলে হবে ৬, ১ আর ১ যোগ করলে হবে ২। কটা পেলাম? ২৬টা বেলুন পেলাম। এবার কটা ছিল? ১৫টা। ১৫টাকে ভাঙলে কি লিখবো? দেখো এখানে কি লিখে দেবো, হাতে কলমে। এখানে দেখো লেখা আছে, এখানটা ফাঁকা ছিল, এখানে এটা লিখতে হবে হাতে কলমে। এবার ১৫টাকে ভাঙলে কি পাবো? ১০ যোগ ৫ পাবো। ১১টাকে ভাঙলে কি পাবো? ১০ যোগ ১ পাবো। এবার ১০-এর একটা বান্ডিল করবো। দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ১০-এর করলাম আর ৫টা আলাদা করবো। ১ ২ ৩ ৪ ৫, ৫টা আলাদা করলাম। এবার দেখো এখানেও ১০টা আলাদা বান্ডিল করবো কাঠির। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০টা করলাম। আর ১ আছে, একটা আলাদা। এবার এই ১০ আর এই ১০ যোগ করলে কত হয়ে যাবে? ২০। এখানে ১০টা, এখানে ১০টা, ২০টা। আর এই ৫ আর ১ যোগ করলে কটা হবে? ৬টা। ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা কাঠি হয়ে গেল। তাহলে ১০ আর ১০-এ ২০ আর ৬-এ ২৬, তাহলে কটা হয়ে গেল? ২৬টা কাঠি পেয়ে গেলাম। এবার কি লেখা আছে দেখো, এখানে দেখছি যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্ক ও দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে। দেখো এককের অঙ্কের নিচে এককের অঙ্ক বসেছে, দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসেছে, এটা তো তোমরা সকলেই জানো। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ ৬০ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো ৬০ নম্বর পৃষ্ঠায় আছে বুঝি ও করি, যোগ করি। দেখো এখানে যোগ অঙ্ক দেওয়া আছে, এগুলো আমাদের করে দেখাতে হবে। কি দেওয়া আছে? প্রথমে ২২ যোগ ৬। দেখো একক দশক লিখতে হবে, একক দশক ২২ লেখা আছে আর এককের নিচে লেখা আছে, মানে একক ঘরের নিচে লেখা আছে ৬। এবার ৬ আর ২ যোগ করবো, ৬ আর ২ যোগ করলে কত হবে? ৮। ৬ পর ৭ ৮ লিখে দিলাম। ২ এর নিচে কোনো সংখ্যা নেই, ২টা নেমে যাবে। কত হলো? ২২-এর সাথে ৬ যোগ করলে হয়ে যাবে ২৮। এরপর একটা আছে ৫০ যোগ ২, লিখে দিই। ৫০ আর ২টা আছে এককের ঘরে, এককের ঘরে লিখে দিলাম। তাহলে দেখো ২ এর উপরে কি আছে? ০, ২টা নেমে গেল। ৫-এর নিচে কোনো সংখ্যা নেই, ৫টা নেমে যাবে। ৫০ আর ২ যোগ করলে কত হবে? ৫২। দেখো ৫০-এর পর ৫১, ৫২ লিখে দিলাম ৫২।
এরপর কি দেখতে পাচ্ছি 40 আর 20। 40 আর 20 যোগ করলে কত হবে? দেখো এককের ঘরে কি আছে? শূন্য শূন্য, তারপরে শূন্য নেমে যাবে, 4 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 6। তারপর 5 6 হয়ে গেল। 40 আর 20 যোগ করলে পেয়ে গেলাম 60। তারপরে আছে 52 যোগ 16। দেখি 52 আর 16, 6 আর 2 যোগ করলে কত হবে? 8। 6 পর 7 8 লিখে দিলাম। 5 আর 1 যোগ করলে কত হবে? 6। কত হয়ে গেল? 68। 52 আর 16 যোগ করলে হয়ে যাবে 68। তারপরে দেখো দুটো লেখা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? ছবি দেখি ও যোগ করি। দেখো এখানে আমরা অনেকগুলো টুপির ছবি দেখতে পাচ্ছি। উৎসবে ছোটটা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি, দেখো এখানে 15টা নীল টুপি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা নীল টুপি আছে ও 12টি লাল টুপি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লাল টুপি আর 15টা নীল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে? তাহলে আমাদের কি করতে হবে? এই 15টা টুপি আর এই 12টা টুপি যোগ করতে হবে। 15 আর 12, দেখো উপর নিচে লিখে যোগ করবো। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2। দেখো 2 এর পর 3 4 5 6 7 হয়ে গেল। 1 এর পর থেকে 1 কেটে বললে 1 এর পর 2 হয়ে গেল। 2 কটা টুপি হয়ে গেল? 27টি টুপি। দোকানে মোট 27টি টুপি আছে। পেয়ে গেলাম। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। একটা ছেলে আর মেয়ে গাছ বসাচ্ছে। কি দেওয়া আছে? পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। কটি গাছ লাগিয়েছি? 23টি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। আমরা 23টি গাছ লাগিয়েছি আর দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে দেখি। তাহলে কি করতে হবে? 23 যোগ 36। 6 থেকে 3 যোগ করলে কত হবে? 9। 6 7 8 9। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 3 এর পর 4 5। তাহলে 23 আর 36 যোগ করে কত পেলাম? 59। সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছে। তাহলে হয়ে গেল অঙ্কগুলো। তোমরা সকলেই শিখে গেলে। খুবই সোজা হচ্ছে অঙ্কগুলো। তোমরা সকলেই এই যে অঙ্কগুলো পারবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমি তোমাদের 59 এবং 60 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। তোমরা সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।